তাহলে কোথাও কি মনে হচ্ছে যে এইবার বড়সড় একটা পরিবর্তন হবে? গোড়া থেকে মূলে মুছে ফেলতে সময় লাগবে, কিন্তু হবে তো বদল নিশ্চয়ই। আপনার কি মনে হয় এতে কি আপনার ক্যারিয়ারে বড়সড় কোনো ক্ষতি হলো? আমার কাছে কিন্তু থ্রেট কলে এসেছে যে তুলে নেবো নাকি, জেল খাটার ইচ্ছা হয়েছে। দেখো দেবলীনা, আমাদের রাজ্যে রাজনীতিটাকে অনেকে মনে করেন একটা খেলা, এবং তারা খেলতে নেমেছে, এবং তারা বলছেন আর আর কোথায় প্রতিপক্ষ, কোথায় আশেপাশে কেউ নেই, কাদের সঙ্গে খেলবো। এই খেলাটা হচ্ছে, প্রতিপক্ষ হচ্ছে থ্রেট কালচার, প্রতিপক্ষ হচ্ছে দুর্নীতি। নাগরিকরা, জুনিয়র ডাক্তাররা রাত দখল করছেন, ভোট দখল করছেন, কিন্তু বুথ দখল তো অন্যরা করছে। আমার মাথার উপর কোনো ছাতা নেই, কোনো পাওয়ার হাউস নেই যে আমি বিপদে পড়লে আমায় বাঁচাবে। আমাকে জনগণ বাঁচাবে, আমি তাই জনগণ হয়ে রাস্তায় নেমেছি। দেবলীনা, বামপন্থী না নারীবাদী? নিপীড়িত, নির্যাতিত, ভয়ার্থিত নাগরিকপন্থী। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি যদি এর পেছনে একাধিক মানুষ থাকে, যদি ষড়যন্ত্র থাকে, যদি ডক্টর সন্দীপ ঘোষ, যাকে সিবিআই গ্রেফতার করেছে এই অভিযোগে, যদি সত্যি প্রমাণিত হয়, কোথাও মনে হচ্ছে শেষ পর্যন্ত টিকবে? এখন তো সেই সিবিআই অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষকে, তার মানে ওদের কথা ঠিক। একজন ওয়ার্কিং ওসিকে অ্যারেস্ট করা কি সহজ কথা নয়। তিনি তার মানে কতটা দোষী যে তাকে অ্যারেস্ট করা হলো। আমার প্রশ্ন হচ্ছে, তোমার যে ফিল্ম ইন্ডাস্ট্রি, তুমি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করছো, সেইখানেও কি এরকম তিলোত্তমা বা অভয়া? যে মুখ বন্ধ রাখো, না হলে কিন্তু প্রাণ দিয়ে দিতে হবে। দেবলীনা, কোথাও কি মনে হয়, তোমাকে তো আমরা আগেও দেখেছি, সারমেয় প্রেমের থেকে মানব প্রেম জীবনে খুব বিপজ্জনক। আমি তোমাকে এক্ষুনি আমার মোবাইলে 5টা ভিডিও দেখে দিতে পারি যেখানে মানুষ রেপ করছে কুকুরকে, মানুষ রেপ করছে বাঁদরকে, গরুকে। এই আন্দোলনটা নগর কেন্দ্রিক, এবং কিছু এলিট, কিছু অভিজাত, এবং যারা যারা পড়াশোনা করেন, চিন্তা ভাবনা করেন, বিদ্বজন, এটা তাদের আন্দোলন। কিন্তু দেবলীনা, তিনি বলছেন তার মতে এই আন্দোলনটা গোটা গ্রাম বাংলার আন্দোলন। যদি লড়া যাবে না মনে করি, তাহলে আন্দোলন আজ এই মুহূর্তে শেষ। আমি বলবো লড়া যাবে না, বলেন বাড়ি চলে যাবো, ওয়াই চ্যানেলে যাবো না। যাবে মনে করছি বলেই আমরা লড়াইটা লড়ছি। বিড়ির আগুন বারবার না টানলে সে বিড়ি বেশিক্ষণ জ্বলে না। অন্যদিকে মশালের আগুন, সেটা যদি দাবানলের মতো আগুন ধরিয়ে দিতে পারে। এই আগুন যা জ্বলেছে, প্রতিবাদের আগুন, এটা বিড়ির আগুন না মশালের আগুন? খুব নিশ্চিতভাবেই এটা মশালের আগুন, একেবারে নিশ্চিতভাবে এটা মশালের আগুন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মশালের আগুনটা, ওটা যেটা ফুলেস্ট ফর্ম, দাউ দাউ করে জ্বলছে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 9 অক্টোবর বুধবার সন্ধে 6টায়।